ওকে, আমাদের বাল্বটা ওপেন হয়েছে। ওকে, আমি সেটা করে দিলাম। এখন রিকোয়েস্ট যাচ্ছে। বলেন আমরা হচ্ছে টেস্ট টেস্ট দিয়ে তারপর রিকোয়েস্টটা আবার পাঠাই। টেস্ট টেস্ট দিলাম, দিয়ে আমরা রিকোয়েস্টটা পাঠাচ্ছি। পারবে রিকোয়েস্টটা আসছে। টেস্ট টেস্ট দুইটা রিকোয়েস্ট পাইলাম। তো চলেন এটাকে আমরা হচ্ছে ইন্ট্রোডারে পাঠাই। এইটাতে আমরা হচ্ছে দুইবারই হচ্ছে আমরা ইন্ট্রোডারে দুইবার চেক করবো। সো প্রথমে যেহেতু আমরা ইউজার নেমগুলো করবো, ইউজার নেমটাকে প্রথমে আমরা মার্ক করে নিচ্ছি। মার্ক করে আমরা হচ্ছে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পরে এখানে দেখবেন যে আপনাদের একটু কিছু পেলোড দেওয়ার অপশন আসবে। তো আমরা পেলোডের এখান থেকে কোনো কিছু চেঞ্জ করবো না। দেখি আমাদের যে পেলোডগুলো দেওয়া ছিল এখান থেকে, কারণ আমরা যেহেতু ইউজার নেমের পেলোড গুলো দিচ্ছি, ইউজার নেমের পেলোড গুলোকে এখান থেকে কপি করে নিলাম, নিয়ে আমরা হচ্ছে এখানে পেস্ট করে দিচ্ছি। এই যে ইউজার নেমগুলো এখানে পেস্ট করলেই পেস্ট হয়ে যাচ্ছে। ওকে, তো স্টার্ট, আমরা স্টার্ট করে দিলাম। একটা পেলোড চেক করে নিই। ওকে, দেখি আমাদের সবগুলো রেসপন্স সেম থাকলো, জাস্ট একটা রেসপন্স একটু ডিফারেন্স আছে। আমরা ল্যাঙ্ক থেকে এটা চেক করে নেব। হ্যাঁ, তো এটাতে আমরা রেসপন্স একটু দেখতে পাচ্ছি যে আমাদের এটা কিন্তু যে পেলোড এটাতে, এটা হচ্ছে এখানে গেলে আপনি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনি নিচের দিকে যদি আমরা রতে চলে যাই, রতে গিয়ে দেখলে দেখতে পাবেন যে এখানে কিন্তু বলছে যে ইনকারেক্ট পাসওয়ার্ড, মানে তাহলে আমাদের ইউজার নামটা ঠিক আছে, আমাদের পাসওয়ার্ডটা রং। ওকে, তাহলে আমাদের ইউজার, এটা হচ্ছে আমাদের ইউজার নেম, আমরা এটা অন্য জায়গায় রাখলাম, কপি নিলাম আমরা এখান থেকে। ওকে, তাহলে এটা আমাদের ইউজ। আচ্ছা, অন্য রেসপন্স গুলো থেকে যদি আপনি দেখবেন, দেখলে কিন্তু দেখতে পাবেন যে এটাতে কিন্তু দেখা যাচ্ছে আপনার ইনভ্যালিড ইউজার নেম। বাকি সবগুলো রেসপন্সে এখানে আসছে ইনভ্যালিড ইউজার নেম, আর একটাতেই আমরা যেটা পেয়েছি সেটাতে আমরা পেয়েছি ইনভ্যালিড পাসওয়ার্ড, মানে ওইটাতে আমাদের পাসওয়ার্ডটা রাইট ছিল। সো সো আমরা হচ্ছে আমাদের রিকোয়েস্টটাকে আমরা আবারও আরেকবার ইন্ট্রোডারে নিই। ইন্ট্রোডারে নিলাম, এখানে টেস্ট ছিল, আমরা এটাকে চেঞ্জ করে দিই। আমরা যে কপি করেছিলাম সেটা হচ্ছে আমাদের ইউজার নেমটা এখানে দিয়ে দিয়েছি। আর এখন আমরা পাসওয়ার্ডটাকে অ্যাড করে নিচ্ছি। তো পাসওয়ার্ডের পেলোড গুলো আমরা এখন দিয়ে দিচ্ছি। চলেন আমাদের পাসওয়ার্ডের পেলোড কি ছিল, এই যে আমাদের পাসওয়ার্ডের পেলোড। আমাদের পেলোড হচ্ছে এটা পাসওয়ার্ডের পেলোড। আমরা হচ্ছে এখন আমাদের পাসওয়ার্ডের পেলোড পোস্ট করছি। এই যে এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ডের পেলোড। চলেন আমরা স্টার্ট করে দিই আবারও। ওকে, এটা হচ্ছে আবার পাসওয়ার্ডের প্রসেস। এখানে দেখেন, এখানে কিন্তু বাকি সবগুলো হচ্ছে এটা একটু ডিফারেন্ট হচ্ছে, এটা 302 নট ফাউন্ড হচ্ছে, আর বাকিগুলো কিন্তু দেখবেন যে 200 ওকে, সবগুলো 200 ওকে আসছে। তো এখানে আমাদের কি পাসওয়ার্ডটা কি বলছে, অ্যাক্সেস, পাসওয়ার্ডটা বলছে অ্যাক্সেস। তো চলেন আমরা অ্যাক্সেস আর হচ্ছে ইয়ে দিয়ে আমাদেরটা চেক করে দেখি। হ্যাঁ, অ্যাক্সেস, আমাদের পাসওয়ার্ড ছিল অ্যাক্সেস, আমরা ইউজার নামটা পেয়েছিলাম এই যে এটা আর্লিংটন, আর্লিংটন। ওকে, আমরা হচ্ছে লগইন দিলাম। এখন এই যে সাকসেসফুলি আমাদের ল্যাবটা সলভ হয়ে গেছে। তো আমাদের ল্যাব, প্রথম ল্যাবটা কিন্তু আমরা সলভ করে ফেলেছি। তো চলেন আমরা হচ্ছে সেকেন্ড ল্যাবে। তো সেকেন্ড ল্যাবে কি ছিল আমাদের, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ল্যাব।
অথেন্টিকেশন প্রপার্টি, অথেন্টিকেশন all lab গুলো অথেন্টিকেশন প্রপার্টি। আচ্ছা, অল ল্যাব থেকে আমরা হচ্ছে অথেন্টিকেশনের সেকেন্ড ল্যাবটাতে যাই। যেটা হচ্ছে আমাদের সেকেন্ড ল্যাব, সেকেন্ড ল্যাবে চলে যাচ্ছি। ওকে, সেকেন্ড ল্যাবে কি বলেছে একটু দেখি। এখানে হচ্ছে আমাদেরকে দুইটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছে, একটা হচ্ছে আমার আর একটা হচ্ছে ভিকটিমের। তো এটা হচ্ছে আমাদের নিজেদের 2FA দিয়ে আমরা হচ্ছে ভিকটিমের অ্যাকাউন্টে কিভাবে ভেরিফাই করতে পারি। তো চলেন এটা হচ্ছে আমরা এই ল্যাবটা অ্যাক্সেস করি। তা আমরা হচ্ছে প্রথমে এখান থেকে আমি হচ্ছে প্রশ্ন যেহেতু আগে শেষ হয়ে এখানে হচ্ছে আমরা অ্যাকাউন্টে চলে যাই। চলেন অ্যাকাউন্টে হচ্ছে আমরা প্রথমে কি করব, আমাদের যে অ্যাকাউন্টটা দিয়েছে আমরা সেটা দিয়ে দেখি আমাদের পুরো ইমেল সেটা কিভাবে করতে হচ্ছে। সেটার জন্য আমাদের অ্যাকাউন্টটাতে আমরা অ্যাক্সেস করি। ওকে, এখানে আমাদেরকে বলতেছে যে আমাদের মেইলে একটা 4 ডিজিট কোড আসছে। তো আমাদের মেইল ক্লায়েন্ট যেহেতু এখানেই দেওয়া আছে, আমরা এখান থেকে আমাদের মেইলটা পেয়ে যাবো। এই যে আমাদের এটা মেইলে 4 ডিজিটের কোড চলে আসছে। তো আমরা কিন্তু এই 4 ডিজিটটাকে ব্রুট ফোর্স করতে পারতাম, বা ওইখানে যদি 1 থেকে আমরা 4 ডিজিট কতগুলো হয় সবগুলো সংখ্যা দিয়ে করতে পারি। তো সেটা আমরা না করে অনেক জায়গায় হয়তো ওয়াফ ডিটেক্টর বা থাকতে পারে, যেখানে বারবার রিকোয়েস্ট করলে হয়তো আপনাকে ব্লক করে দিতে পারে। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টে আমরা হচ্ছে বললাম আমাদের কিন্তু 2FA সিম্পলি আমরা হচ্ছে আমাদের 2FA-টাতে তো এখন আমরা হচ্ছে আমাদের কার্লোসের অ্যাকাউন্টের 2FA-টা করতে হবে। চলেন এখানে হচ্ছে আমরা কার্লোসের অ্যাকাউন্টে লগ ইন করা ট্রাই করি। কার্লোসের অ্যাকাউন্টে যখন লগ ইন করবো, অবশ্যই ওই আমাদের মতো এখানে একটা কোড আসে। তো এখানে অথেন্টিকেশন 2 নামের আরেকটা কি আসছে। তো এখানে যদি আমরা যেহেতু একটু আগে আমাদের একটা অ্যাকাউন্ট থেকে হচ্ছে আমরা জাস্ট 2FA করেছিলাম, সেক্ষেত্রে কিন্তু জাস্ট হচ্ছে আমরা লগ ইন টুটা চেঞ্জ করে মাই অ্যাকাউন্ট করে দিচ্ছি। মাই অ্যাকাউন্ট করে দেওয়ার পরে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা দেখাচ্ছে যে অলরেডি কার্লোসের অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে গেছে। আমরা কিন্তু কার্লোসের অ্যাকাউন্টে অলরেডি রিপোর্ট হচ্ছে উইথাউট তার 2FA যে কোড পাঠাচ্ছে সেই কোড ব্যতীত আমরা কিন্তু তার অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারছি। সো এটা কেন হলো বা কি হলো সেগুলো যদি 2FA লং ডিসকাশনে যেতে হয়, সেক্ষেত্রে হচ্ছে পরবর্তীতে এগুলোর উপরে মডিউল আসবে, সেখান থেকে ওই জিনিসগুলো দেখানো হবে। তো এখন জাস্ট হচ্ছে আমরা ল্যাবগুলো যেহেতু সলভ করছি, সেগুলো আমরা শুধু ল্যাবগুলোতেই দেখতেছি। তো চলুন আমাদের পরবর্তী ল্যাব কি ছিল। এখানে হচ্ছে আপনারা যদি চান একটু প্রত্যেকটাতে ডিটেলস গুলো আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন। তো পড়লে আপনারা জিনিসগুলো ইজিলি বুঝতে পারবেন যে সেটা কেন। যেহেতু আমরা জাস্ট ল্যাবগুলো সেট করছি, আমরা ল্যাবেই থাকছি। তো চলুন আমরা নেক্সট আরেকটা ল্যাবে চলে যাই। তো এটা হচ্ছে পাসওয়ার্ড রিসেট লজিক। তো এখানে হচ্ছে আমাকে নিজের জন্য একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছে, এবং ভিকটিমের জাস্ট হচ্ছে ইউজার আইডিটা দিয়েছে, কিন্তু কোনো পাসওয়ার্ড দেয়নি। তো ভিকটিমের কোনো পাসওয়ার্ড আমাদের এখানে দেওয়া নাই, কিন্তু আমাদেরকে ভিকটিমের পাসওয়ার্ড ছাড়াই ভিকটিমের অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে হবে। তো রিসেট ফাংশন থেকে এটাকে করা যাবে বলতেছে। তো চলেন আমরা রিসেট ফাংশনে দেখি, ল্যাবটাকে অ্যাক্সেস করি ফার্স্ট। ওকে, আমাদের এখানে একটা চলে আসছে।
তো আমি ফরগেট পাসওয়ার্ডে চলে যাই। ফরগেট পাসওয়ার্ড থেকে ফরগেট পাসওয়ার্ড থেকে উইনারের জন্য দেখি আমাদের একটা মেইল চলে আসছে ফরগেট পাসওয়ার্ড। এই যে, তো প্রথমে এটা আমরা হচ্ছে আমাদের অ্যাকাউন্টের জন্য উইনার, যেটা হচ্ছে আমাদের ক্রেডেনশিয়াল, তার জন্য আমরা হচ্ছে একটা রিসেট লিংক আমরা নিয়ে নিয়েছি। সো এটা হচ্ছে আমাদের এই লিংকটা আমরা হচ্ছে ক্যাপচার করব। এটার প্রক্সিতে আমরা হচ্ছে ক্যাপচার করে দেখি। ইন্টারসেপ্ট গ্রহণ করে নিলাম। আমরা হচ্ছে এখন রিকোয়েস্টটা ক্যাপচার করছি। ফরগেট পাসওয়ার্ড, ওকে। তো হচ্ছে এখন ওকে, ফরগেট পাসওয়ার্ডের রিকোয়েস্টটা যেহেতু আমরা ক্যাপচার করছি, এটাকে আমরা হচ্ছে রিপিটার বানাই। রিপিটার যে এখানে হচ্ছে আমরা হচ্ছে একটা অ্যাক্সেস টোকেন পেয়েছি এবং হচ্ছে অ্যাক্সেশন অ্যাড্রেস। ওকে, তো আমাদের হচ্ছে এখন ব্রাউজার থেকে আমরা হচ্ছে নিউ পাসওয়ার্ডের জন্য আমরা কিন্তু এখানে আমাদের একটা অলরেডি চলে আসছে। ওকে, আমরা একটা নতুন পাসওয়ার্ড সেট করি। নতুন পাসওয়ার্ড দিলাম টেস্ট, এখানে আবার নতুন পাসওয়ার্ড দিয়ে দিলাম টেস্ট। তো এই রিকোয়েস্টটা আমরা ক্যাপচার করি, দেখি ক্যাপচার করা। আমরা হচ্ছে এখানে একটা টোকেন পাইলাম ওর জন্য। আচ্ছা, এটাকে আমরা রিপিটার পাঠাবো। ওকে, তো এটা আমরা হচ্ছে তার পাসওয়ার্ড রিসেটের জন্য যে আমরা রিকোয়েস্ট করেছিলাম, আমরা টেস্ট পাসওয়ার্ড সেট করেছিলাম এবং পাসওয়ার্ড সেকেন্ড টাইম দেওয়ার জন্য আমাদেরকে এখানে একটা ফর্ম দিয়েছিল যে সেকেন্ড টাইম কনফার্ম পাসওয়ার্ডের জন্য, এটাও আমরা কিন্তু টেস্ট দিয়ে দিয়েছিলাম। তো চলেন এই রিকোয়েস্টটাকে আমরা হচ্ছে নিয়েছি শুধু হচ্ছে আমাদের এই যে এখানে উইনারের জন্য, যেটা হচ্ছে আমার নিজের অ্যাকাউন্ট। তো আমরা এখন হচ্ছে জাস্ট উইনারের পরিবর্তে কার্লোস করে দিয়ে এখানে কিন্তু দুই হচ্ছে একটা অ্যাক্সেস টোকেন দেওয়া আছে। তো এই যে ইউজার নেম ছিল, আমরা হচ্ছে পাসওয়ার্ডটা দিয়েছিলাম উইনারের জন্য, তো আমরা উইনারকে চেঞ্জ করে কার্লোস করে দিয়েছি। আর এখান থেকে আমরা চাইলে অ্যাক্সেস টোকেনটা ভ্যালিডেট করে কিনা, এটা যাচাই করে কিনা, সেটার জন্য আমরা এখানে যে কোনো একটা ভ্যালু দিয়ে দিচ্ছি। কারণ এখানে আমি জাস্ট দুইটা ভ্যালু চেঞ্জ করে দিলাম। অ্যাক্সেস টোকেন চলো আমরা হচ্ছে কার্লোসের জন্য এই রিকোয়েস্টটা দেখি, এটা একবার অ্যাকসেপ্ট করেন। নট ফাউন্ড। ওকে, তো আমরা হচ্ছে রিকোয়েস্টটা দেখি, এটা হচ্ছে একটা গুড সাইন যেহেতু নট ফাউন্ড দেখাচ্ছে। তো চলেন আমরা হচ্ছে এই জিনিসটা আপনাকে এখন ব্রাউজারে গিয়ে দেখি যে আমাদের যে ল্যাব ছিল এইটাতে আমরা এখন টেস্ট পাসওয়ার্ডটা আসলে কি কার্লোসের জন্য সেট হয়েছে নাকি আমাদের যে উইনার যে অ্যাকাউন্টে ছিল তার জন্য সেট হয়েছে। সো আমি হচ্ছে টোকেন অ্যাকাউন্টটাতে যাচ্ছি। এখন আমরা হচ্ছে চেক করি কার্লোসকে দিয়ে কার্লোসের পাসওয়ার্ড আমরা সেট করে দিয়েছিলাম টেস্ট। এই যে আমাদের কিন্তু কার্লোসের অ্যাকাউন্টে আমরা সাকসেসফুলি লগ ইন করে গেছি। আমরা কি করলাম, প্রথমে এখানে কিন্তু আমরা রিকোয়েস্টে নিউ পাসওয়ার্ড নিয়েছিলাম। আমরা হচ্ছে শুধু আমাদের যে উইনার ছিল এই উইনারের জন্য হচ্ছে আমরা একটা পাসওয়ার্ড সেট করার জন্য নিউ পাসওয়ার্ডের একটা রিকোয়েস্ট নিয়েছিলাম।
তো ওই রিকোয়েস্টটা থেকে আমরা হচ্ছে জাস্ট ওই অ্যাক্সেস টোকেনটাকে ইউজ করে আমরা কার্লোসের জন্য ভিকটিমের যে ইউজার আছে তার জন্য হচ্ছে আমরা একটা পাসওয়ার্ড সেট করে দিয়েছি। তো তাহলে হচ্ছে কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে যে আমরা ওই পাসওয়ার্ডটা দিয়ে আমার যদি কার্লোসের অ্যাক্সেস নাও থাকে তারপরে কিন্তু আমি কার্লোসের অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারছি। তো সেক্ষেত্রে কিন্তু আমি কার্লোসের অ্যাকাউন্টে অলরেডি লগ ইন করে ফেলেছি। এই যে দেখাচ্ছে কার্লোসের অ্যাকাউন্টে আমরা হচ্ছে অলরেডি আসছি, কার্লোসের ইমেইল দেখাচ্ছে, তার ইউজার নেম দেখাচ্ছে। আশা করছি আমরা এখন অ্যাক্টিভের সময় হয়ে যাবে অলমোস্ট। সো নেক্সট ল্যাবগুলো হচ্ছে এখানে আমরা 3টা ল্যাব এখন নরমাল যে 3টা ল্যাব ছিল এই ল্যাবগুলো আমরা সলভ করছি। আশা করছি নেক্সট ল্যাবগুলো আমরা হচ্ছে শীঘ্রই দেখি, আজকে রাতেও আরেকবার সম্ভব হলে আবার হয়তো বা আমরা অথেন্টিকেশনের নেক্সট ল্যাবগুলো আমরা কমপ্লিট করবো। অথেন্টিকেশনের ফার্স্ট 3টা ল্যাব আমরা হচ্ছে আজকে সলভ করেছি এখনকার লাইভে। তো যদি সম্ভব হয় পরবর্তী লাইভে আমরা হচ্ছে নেক্সট বাকি যে ল্যাবগুলো আছে সেই ল্যাবগুলো আমরা সলভ করবো। সো এই 3টা ল্যাব নিয়ে বা এগুলোর ডিটেলস ভিডিও নিয়ে যদি অথেন্টিকেশনের ল্যাব সলিউশন করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমাকে জানাতে পারেন, বা চ্যাট জিপিটিকে নিয়ে আপনি হচ্ছে এইগুলোর ডিটেলস করে জানতে পারেন, বা এখানে কিন্তু পোর্টসিগার ওয়েবসাইটও এটি ডিটেলস দেওয়া আছে। তাহলে হচ্ছে প্রত্যেকটা অ্যাটাক সম্পর্কে আপনি ডিটেলস একটা ভালো ধারণা পাবেন। সো এই লাইভটা এখনই এড করছি। পরবর্তী লাইভে আমরা আশা করছি বাকি যে ল্যাবগুলো আছে সেই ল্যাবগুলো আমরা সলভ করব।